ফটোশপের মধ্যে যেই সব কাজ মার্কেট প্লেসে হয়, আমি একটু আবার রিপিট করতেছি, ফটোশপের মধ্যে মার্কেট প্লেসের মধ্যে যেই সব কাজ হয়, মার্কেট প্লেস, তারপর হচ্ছে আপনার লোকাল মার্কেট প্লেস বা কর্পোরেট লেভেল, অর্থাৎ আপনি যদি কোনো অফিসে জব করেন সেক্ষেত্রে, আপনি যদি লোকাল কোনো ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে, এবং মার্কেট প্লেসের মধ্যে এই কাজটার অনেক ডিমান্ড। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কয়েকটা অপশন আছে, প্রায় আপনার 5 থেকে 6টা অপশন আছে যার মাধ্যমে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। ফটোশপের মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কিভাবে করবেন সেই অপশনগুলো নিয়ে আজকে আমরা ক্লাসগুলো করব। এর আগে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমরা অলরেডি একটা ওয়ে জানি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জের একটা ওয়ে আমরা এই পর্যন্ত দেখছি। সেটা হচ্ছে যে আমরা এখানে যে ল্যাসো টুল আছে, সেই ল্যাসো টুলের ভিতরে একটা অপশন ছিল হচ্ছে পলিগনাল ল্যাসো টুল। সেই ল্যাসো টুলের মাধ্যমে আমি কি করতাম, আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখানো হয়েছে। এছাড়াও আরও কিছু ওয়ে আছে যার মাধ্যমে আপনি কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জের অংশগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ফটোশপের মধ্যে যেই টুলবার আছে, এই টুলবারের মধ্যে একটা টুলস আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমরা লাস্ট ক্লাসে আপনার ক্লোন স্টেম টুল দেখছি, এর নিচে একটা টুলস আছে হিস্টোরি ব্রাশ টুল, তার নিচে একটা টুলস আছে যার নাম হচ্ছে ইরেজার টুলস। আমরা জানি যে টুলসটার ভিতরে একটা সাদা রঙের একটা অংশ থাকে, অর্থাৎ কর্নারের মধ্যে সাদা একটা অ্যারো থাকে। ওই অ্যারোটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আরও ভিতরে অনেকগুলো টুলস পাওয়া যায়। এর মধ্যে ফার্স্ট যে টুলসটা আছে তার নাম হচ্ছে ইরেজার টুলস। ইরেজার টুলসের কাজটা কি, ইরেজার টুলসটার কাজটা কি সেটা সম্পর্কে একটু দেখবো আমরা। ইরেজার টুলসটা হচ্ছে, আপনি নর্মাল যদি এই যে ইমেজটা যে আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই যে ইমেজটা যে আছে, এই ইমেজটাকে কিছু অংশ আপনি ইরেজ করে ফেলতে যাচ্ছেন। খেয়াল করবেন, আপনি কিছু অংশ ইরেজ করে ফেলতে চাচ্ছেন। যদি তা করতে চান তাহলে আপনি কি করতে পারবেন, এই ইরেজার টুলসের মাধ্যমে করতে পারবেন। খেয়াল করে দেখেন, আমি যদি এখানে ড্র্যাগ করি, আমি যদি এইভাবে ড্র্যাগ করি, ড্র্যাগ করলে সে আমাকে কি করতেছে, আমার যে ইমেজটা ছিল, উপরে যে ইমেজটা আছে, সেই ইমেজটা কিছুটা রিমুভ হয়ে যাচ্ছে। একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার যেই লেয়ার প্লেটটা আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড নামের যে লেয়ারটা আছে, সেটার কিছু অংশ সাদা হয়ে গেছে। অর্থাৎ আমি যতটুকু জায়গায় ড্র্যাগ করতেছি ততটুকু জায়গায় সাদা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে ঘটনা কি ঘটতেছে, এখানে ঘটনা ঘটতেছে, আপনি যে ইমেজটার উপরে ইরেজার টুলসটা ইউজ করতেছেন, সেই ইরেজার টুলসটা উপরে যে ইমেজটা আছে সেই ইমেজটাকে রিমুভ করে দিচ্ছে, অর্থাৎ আপনি ইরেজ করে দিচ্ছে। এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে, এখানে তো ইরেজ হয়ে সাদা অংশ বের হয়ে গেছে। এটার কারণ হচ্ছে, যখন আপনার লেয়ারটা লক করা থাকবে, তখন এটা এই পিছনে যেই লেয়ারটা পাবেন, অর্থাৎ পিছনে যে কালারটা পাবেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমি যদি এই লেয়ারটাকে আনলক করে ফেলি, আনলক করার পর যদি আমি ড্র্যাগ করি, এখন দেখেন সে আপনার টোটাল রিমুভ করে দিচ্ছে এবং নিচের আমার কি বের হয়ে আসতেছে, আমার পিক্সেল বের হয়ে আসতেছে। অর্থাৎ একটা লেয়ারের পিছনে হচ্ছে পিক্সেল থাকে। আমরা নর্মালি জানি যে আমি যখন একটা নিউ একটা লেয়ার ক্রিয়েট করব, একটু ভালো করে খেয়াল করে দেখেন, নিউ একটা লেয়ার ক্রিয়েট করব, তখন এই লেয়ারের পিছনে শুধু পিক্সেল থাকে, আর কিছু থাকে না। এই লেয়ারটার মধ্যে শুধু পিক্সেল থাকে। এখন যদি আপনি এখানে কিছু করেন, কোনো কিছু আর্ট করেন বা যা কিছু করেন, তখন হচ্ছে এখানে উপরে হবে। নর্মালি এটার মধ্যে যখন কোনো কালার থাকে না, তখন হচ্ছে পিক্সেল থাকে না। পিছনের যে আর্টবোর্ডটা থাকে সেটা হচ্ছে পিক্সেলেটেড আর্টবোর্ড ক্যানভাস। সো এই জন্য উপরে আপনি যাই নেবেন না কেন, ওইটার উপর ফুটে ওঠে, ওইটা হচ্ছে ফুটে ওঠে। সাপোজ মনে করেন আমি একটা যদি শেপ নেই, এখানে এই শেপটা হচ্ছে ফুটে উঠতেছে, কিন্তু পিছনে দেখেন পিক্সেলটা পিক্সেলের মতো আছে। অর্থাৎ নিউ লেয়ার অলওয়েজ যেটা করে, বা নর্মাল লেয়ার অলওয়েজ যেটা করে, সেটা হচ্ছে একটা পিক্সেলেটেড অংশ নিয়ে গঠিত। আমরা জানি লেয়ার কি জিনিস, এটা সম্পর্কে আমরা অলরেডি জানি। তো এজন্য আমি যখন এখানে ইরেজ করতেছি, তখন পিছনের পিক্সেলটা বের হয়ে আসতেছে, অর্থাৎ আমার মেইন ইমেজটা ইরেজ হয়ে যাচ্ছে। সো আপনি যদি ইচ্ছা হয় যে আপনি এখানে ইরেজ করে কোনো কিছু কাজ করবেন, আপনি খুব সহজে কি করতে পারেন, ইরেজ করে কাজ করতে পারেন। আচ্ছা, এটার সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভের কি সম্পর্ক? এটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে, আপনি যদি সাপোজ মনে করেন পলিগনাল ল্যাসো টুলে গেলাম এখান থেকে, বা পেইন টুলে গেলেন, আপনি যে কোনোভাবে এখানে কি করলেন, এটাকে সিলেক্ট করলেন। আমি একটু সিলেক্ট করতেছি, আমি রাফলি একটু সিলেক্ট করে যাচ্ছি। এই হচ্ছে আমি জিনিসটা সিলেক্ট করলাম, একটা করলাম। আমি যদি আবারও সিলেক্ট করতে চাই, অর্থাৎ দ্বিতীয়টা যদি আমি সিলেক্ট করতে চাই, তখন আমি কি করব, শিফট প্রেস করে একটা ক্লিক করব। ক্লিক করে দেন হচ্ছে বাকিগুলো আমি আমার নিজের মতো করে ফেলবো।
এই হচ্ছে আমি সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পর আমরা একটা অপশন জানি, সেটা হচ্ছে আমি যদি আমার সিলেকশনটাকে রিভার্স করে ফেলতে চাই, অর্থাৎ বর্তমানে আমার সিলেকশন কোনটা, বর্তমানে আমার সিলেকশন হচ্ছে এই মিডলের অংশগুলো। কিভাবে বুঝবো? বুঝার ওয়েটা হচ্ছে আমার মাউসের পাশে একটা বক্স সিস্টেম দেখা যাবে, তখন বুঝবো যে আমার এখানে সিলেকশন। কিন্তু বাইরে যেহেতু প্লাস চিহ্ন দেখাচ্ছে, প্লাস হচ্ছে ডিসিলেক্ট, অর্থাৎ এই জায়গায় কোনো সিলেকশন নেই। কিন্তু আমি যদি আমার যে মেনু বার আছে সেখানে যে সিলেক্ট অপশনটা আছে, সেই সিলেক্ট অপশনে গিয়ে যদি আমি ইনভার্স করি, তাহলে আমার যে সিলেকশনটা থাকবে সেটা উল্টিয়ে যায়, তখন সেটা উল্টিয়ে যায়। এখন দেখেন এইখানে হচ্ছে সিলেকশন, এখানে সিলেকশন নেই, এইখানে হচ্ছে সিলেকশন, এখানে হচ্ছে সিলেকশন নেই। এখন আপনি হয়তো বা কোশ্চেন থাকতে পারেন যে এই কাজটা কেন করব। এখন আমি যদি ইরেজার টুলসটা ইউজ করি, ইরেজার টুলসটা যদি ইউজ করে যদি আমি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন, আমি যদি এখানে ড্র্যাগ করি, সে যতটুক জায়গায় সিলেকশন আছে ততটুক জায়গায় হচ্ছে রিমুভ করে দিবে, ততটুক জায়গা হচ্ছে রিমুভ করে দিবে। এভাবে যদি আপনি ড্র্যাগ করেন, ড্র্যাগ করলে আপনার অংশটা, অর্থাৎ যতটুক জায়গা সিলেকশন থাকবে ততটুক জায়গা আপনার এরকম রিমুভ করে দিবে, আর বাকি যতটুক জায়গা সিলেকশন না ততটুক জায়গা আপনার সিলেকশন করবে না। অর্থাৎ এভাবে আমি চাইলে কি করতে পারি, আমি চাইলে আমার এই অংশটা নিয়ে কি করতে পারি, আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করে কাজ করতে পারি। আমি চাইলে এভাবেও আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ করে কাজ করতে পারি। এখন আমি যদি সাপোজ মনে করেন নিউ একটা লেয়ার ক্রিয়েট করি, আমি এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে নিউ একটা লেয়ার ক্রিয়েট করলাম, নিউ একটা লেয়ার ক্রিয়েট করে আমি এখানে একটা কালার ইউজ করতেছি, যে কোনো একটা, সাপোজ একটা রেড কালার দিলাম বা অন্য একটা যে কোনো একটা কালার দেন আপনি, নিয়ে যদি ওকে করে দেন এবং কন্ট্রোল জেড যদি অল্টার ব্যাক স্পেস বা কন্ট্রোল ব্যাক স্পেস যদি আমি ইউজ করি, দেখেন আবার কালারটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আমি আমার ব্যাকগ্রাউন্ড ইরেজারের ক্ষেত্রেও, ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রেও আপনি কি করতে পারেন, ইরেজার টুলসটা ইউজ করতে পারেন। এখন হয়তো একটা কোশ্চেন থাকতে পারে আপনার, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কি ইরেজার ইউজ করা হয়? না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ইরেজার ইউজ করা হয় না, শুধু এটার জন্য কখনো ইরেজ করা হয় না। ইরেজ করার জন্য যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আপনি যদি আপনার কোনো অংশ ইরেজ করে ফেলতে চান, আপনি যদি কোনো অংশ বাদ দিয়ে দিতে চান আপনার ইমেজ থেকে, আপনি ইচ্ছা করলে এভাবে দিতে পারেন। এখন হয়তো আরেকটা কোশ্চেন থাকতে পারে, আমি তো এটা ইচ্ছা করলে ক্রপ টুলের মাধ্যমেও করতে পারি। জি, এটা আপনি ক্রপ টুলের মাধ্যমেও করতে পারেন, এভাবে ক্রপ টুলের মাধ্যমে ইন্টারপ্রেস করে কাজ করে ফেলতে পারেন। অথবা আপনি কি করতে পারেন, ইচ্ছে করলে রেক্টিকুলার মার্কিউ টুলের মাধ্যমে সিলেকশন করে আপনি চাইলে এতটুকু জায়গা বাদ দিয়ে দিতে পারেন। এই জিনিসগুলো দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা অনেকগুলো ওয়ে আছে, আমাদের অনেকগুলো ওয়ে আছে, এর মধ্যে আপনার যেটা ভালো লাগবে, আমি আবারও রিপিট করতেছি, আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি ইউজ করবেন। এখন এই জন্য বলে দিলাম যে কখনো যদি কোনো কিছুর মধ্যে সাপোজ মনে করেন আমরা আরেকটা জিনিস জানি, যেমন আমি এখান থেকে এই অংশটা বা যে কোনো একটা অংশ নিয়ে আসলাম, এই অংশটা আমি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর এটা হচ্ছে সাপোজ মনে করেন এটা এখানে আছে আর নিচেরটা এখানে আছে, আমি এটাকে নিচে নিয়ে যাচ্ছি, নিয়ে এখন আপনার মনে করেন যে আপনি চাচ্ছেন যে এতটুকু জায়গায় ইরেজ করে নিচের অংশটাকে দেখা যাক, এরকম টাইপের আপনি যদি চান এরকম ইরেজ করে নিচের অংশটা দেখানোর জন্য আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, আপনার প্রয়োজনে নিচের অংশটা দেখাতে পারবেন। আপনি যদি চান এভাবে আর ইরেজ করে ফেলতে আপনি চাইলে করতে পারেন। আবার এই কাজটা, একই কাজটা আমি কি করতে পারবো, লেয়ার মার্কসের মাধ্যমে কাজটা করতে পারবো। আমি যদি চাই লেয়ার মার্কস করে এটাকে দেন হচ্ছে আমি এখান থেকে ব্রাশ টুল ইউজ করবো, ব্রাশ টুল ইউজ করে যদি আমি ইরেজ করে ফেলি আমি সেটাও করতে পারবো। অর্থাৎ অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো ওয়ে আছে, একই কাজ করার অনেকগুলো ওয়ে আছে। এই জিনিসগুলো দেখানোর একটা উদ্দেশ্য হচ্ছে আপনাকে ফটোশপ অনেকগুলো ওয়ে দেখায় দিছে, আপনাকে ফটোশপ অনেকগুলো ওয়ে দেখানো হয়েছে বা দেখিয়ে দিছে বা অনেকগুলো টুলসের ব্যবহার দিয়ে দিছে। এর মধ্যে থেকে আপনি আপনার কাজের জন্য, আমি আবারও রিপিট করতেছি, আপনি আপনার কাজের জন্য যেটাকে ভালো মনে করবেন, যেটা আপনার কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আপনি ওইটাই ইউজ করেন, বাকি যেটা আছে সেটাকে ফেলে দেন। অর্থাৎ একই ইমেজের মধ্যে এমনও হইতে পারে 3 থেকে 4টা টুলস ইউজ হইতে পারে, আবার এমনও হইতে পারে যে একই ইমেজের মধ্যে একটা দিয়ে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন। আমার মেইন যে থিমটা আসবে বা মেইন যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে রেজাল্ট। এখন রেজাল্টটা আপনি কিসের মাধ্যমে ঠিক করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়, তো এইভাবে আপনি চাইলে কি করতে পারবেন, আপনার প্রয়োজন মতো ইরেজার টুলসটা ইউজ করে কাজ করতে পারবেন। তো আশা করি ইরেজার টুলসটা ফটোশপে কিভাবে কাজ করে, কি সিস্টেমে কাজ করে আমরা বুঝতে পারছি।